এই যে এই কড়াইটা দেখতে পাচ্ছেন, যে কড়াইটার মধ্যে আমি টমেটো রান্না করতেছি, টমেটো দিয়ে মাছ রান্না করব, এক পাতিল টমেটোর ঝোল রান্না করব। এই কড়াইটা আমি অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে পরিষ্কার করেছি। এক সপ্তাহ ঘষা মাজা করে অনেক কষ্ট করে পরিষ্কার করেছি, ছুরি দিয়ে, তারপর চামচ দিয়ে, তারপর মাজনি দিয়ে, তারপর ভীম পাউডার দিয়ে, ভীম সাবান দিয়ে, ছাই দিয়ে, কত কিছু দিয়ে দিয়ে ঘষা মাজা করে পরিষ্কার করেছি, হিসাব নাই। তারপর শেষ পর্যন্ত সাদা করতে পারি না, তারপর আমি শিরিষ কাগজ দিয়ে ডলেছি। আর কড়াইটাকে আমি 2-3 দিন চুলাতে পুড়িয়ে পুড়িয়ে তারপর আমি সাদা করেছি ঘষা মাজা করে। অনেক কষ্ট করেছি, অনেক পরিশ্রম করেছি ভিডিওটা ভাইরাল করার জন্য। আপনারা প্লিজ আমার ভিডিওটা ভাইরাল করে দিবেন, বেশি বেশি করে শেয়ার করে দিবেন। এই কড়াইটাকে পরিষ্কার করার জন্য আমি এক সপ্তাহ ঘষা মাজা করেছি, তারপর এরকম করেছি, তারপরও পুরোপুরি সাদা হয় নাই। যে আপুরা দেখি ইউটিউবে, ফেসবুকে একেবারে 2-3 ঘষা দিয়ে সাদা করে ফেলেন, আমি তো পারি না। যদি আপনাদের এমন ভালো গোপন টিপস থাকে প্লিজ আমাকে টিপসটা দিবেন, আমি যেন কড়াইটাকে একেবারে সাদা ঝকঝকে করতে পারি। এখন আমি রান্না করব টমেটো দিয়ে ট্যাংরা মাছের ঝোল রান্না করব, এক পাতিল ঝোল রান্না করব। এই কড়াইটা অনেক কষ্ট করে পরিশ্রম করে পরিষ্কার করেছি, এই জন্য বেশি করে তরকারি রান্না করে বেশি করে খাবো আজকে। এখন আমি টমেটোগুলোকে মোটা মোটা সাইজ করে কেটে নিয়েছি, 4টি টমেটো দিয়ে দিচ্ছি, কাঁচামরিচও। এখন আমি এগুলোকে খুব ভালো করে কষিয়ে তার মধ্যে দিয়ে দিব ঝোল। কষানো হয়ে গেছে, এখন ঝোল দিয়ে দিচ্ছি এক পাতিল। ঝোলটা ভালো করে ফুটে এলে আমি মাছগুলো দিয়ে দিব। ট্যাংরা মাছগুলো আমি আগেই ভাজা করে রেখে দিয়েছিলাম, আপনাদেরকে দেখাতে ভুলে গিয়েছিলাম। ট্যাংরা মাছগুলো এখন আমি দিয়ে দিব। ঝোলটা খুব ভালোভাবে ফুটে এলে আমি ট্যাংরা মাছগুলো দিয়ে দিব। আর এই ট্যাংরা মাছের ঝোলটা খেতে দারুণ মজা হয়েছিল। ঝোলটা ভালোভাবে ফুটে এসেছে, এখন আমি ট্যাংরা মাছগুলো দিয়ে দিচ্ছি। ট্যাংরা মাছগুলো নদীর ট্যাংরা মাছ, খেতেও দারুণ মজা লেগেছিল। আমার রান্না প্রায় হয়ে গিয়েছে, এখন আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিব। ধনিয়া পাতাগুলো খুব বেশি করে কুচি করে নিয়েছি, একটু বেশি করে ধনিয়া পাতা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে উঠিয়ে নেব। চুলার জালটা একেবারে লো হিটে করে দিয়েছি, এখন আমি চুলার জালটা বন্ধ করে দিব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।